আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل في محاسنه فجوهر الحسن فيه بين منقسم. اللهم صل মিশন মসজিদ কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে পঞ্চম দিন।
উপস্থিত উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পরবর্তীকার আলম আপনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া খান সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করছেন যে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা তাহলে আমাদের জীবনটি ধন্য দিত। আল্লাহ পরবর্তীকার আলম আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে যেন আল্লাহ কবুল করেন। সবাই এগেইন বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাবে লেখা পাইলেন যে শেষ নবীর উম্মতের কোয়ালিটি কি হবে, যে শেষ নবীর উম্মত বেহেশতে না যাওয়া পর্যন্ত আর কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত মেহনত কম করবে, সওয়াব পাবে বেশি। সুবহানাল্লাহ। মেহনত কম কিন্তু সওয়াব বেশি। সব ধরেন আপনি পয়সা রয়েছেন সুবহানাল্লাহ পড়তেছেন, হ্যাঁ সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব হয়? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে আল্লাহ পরওয়ারদিগার আলম আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সওয়াব দ্বারা ভর্তি করে। সুবহানাল্লাহ। হাদিসের আরেক অংশ বলেন তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মিজানের পাল্লা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভর্তি করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের একেবারে সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। উচ্চারণ করতে খুব সহজ, এটা কোনো কঠিন উচ্চারণ না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে বড় পছন্দনীয় দুইটি শব্দ। মিজানের পাল্লায় তার সওয়াব অত্যন্ত বেশি, মুখে উচ্চারণ করতে সহজ, আল্লাহর কাছে বড় পছন্দনীয়, মিজানের পাল্লায় সওয়াব অত্যন্ত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে মুসা আলাইহিস সালাম উনার কিতাবের মধ্যে দেখলেন শেষ নবীর উম্মত মেহনত কম করবে, সওয়াব বেশি পাবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন যে আল্লাহ এই উম্মতের নবী আমি মুসাকে বানাই দাও। মুসা আলাইহিস সালাম বলেন এই উম্মতের নবী আমি মুসাকে বানাও। আল্লাহ পরবর্তীকার আলম বলতেছেন না না ও মুসা, এই উম্মতের জন্য আমি আরেকজন নবী রাখছি, উনার উম্মত হবে তারা, উনি হবেন শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আমারে এই নবীর উম্মত বানাই দিও। যেমন মুসা আলাইহিস সালাম একদিন বললেন যে আল্লাহ আমাকে একটা জিকির দেন, আমাকে একটা জিকির দেন যে জিকিরটা আমি আদায় করতে পারি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরবর্তীকার আলম বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ শুনে বলে আল্লাহ এটা তো একবারে সহজ জিনিস, এটা সহজ জিনিস, সব মানুষ কি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। আল্লাহ পরবর্তীকার আলম বলতেছেন ও মুসা
দুনিয়ার সমস্ত জিনিস যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়। যদিও আমরা এই জিনিসগুলা খুব সহজ মনে করি, সব অত্যন্ত বেশি। শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পরবর্তীকালে আলম এই জিনিসগুলা দিয়েছেন শেষ নবীর উম্মতের জন্য। সারা দুনিয়াকে আল্লাহ তাআলা সিজদার জায়গা আল্লাহ বানাই দিয়েছে। হ্যাঁ, আমরা মসজিদে পড়তে পারি, ঘরে পড়তে পারি, বাসে পড়তে পারি, ট্রেনে পড়তে পারি, প্লেনে পড়তে পারি, যে যেখানে আছে নামাজের টাইম যখন হবে সেইখানে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজগুলো মিস করলে হবে না। আল্লাহর কাছে কথা বললাম, আল্লাহ টাইম পাইছি না, আমি বাসে আসলাম, আমি ট্রেনে আসলাম, জি না, এই যে টাইমে হোক। আপনি দেখেন খ্রিস্টান এবং ইহুদি, তাদের প্রে, তাদের যে ইবাদত, এটা তাদের গির্জা ছাড়া হয় না। তাদের গির্জা ছাড়া হয় না। খ্রিস্টানরা রবিবারে তাদের গির্জাতে যায়, আর ইহুদিরা শনিবারে তাদের গির্জাতে যায়। তারা শনিবার রবিবার তারা তাদের প্রে করে। এই নির্দিষ্ট স্থান ছাড়া তাদের কোনো প্রে, কোনো সিস্টেম তাদের নাই। কিন্তু আল্লাহ পরবর্তীকালে আলম আল্লাহর হাবিবের খাতিরে, আল্লাহর হাবিবের উম্মতের জন্য সারা দুনিয়ার সিজদার জায়গা বানাই দিয়েছেন। যে যেখানে আছে সেইখানে সে কি করবে? সিজদা দিবে, নামাজ পড়বে। নামাজ পড়ার জন্য সাথে দিয়েছেন ওযু। হ্যাঁ, আল্লাহ নামাজ পড়ার জন্য সাথে দিয়েছেন ওযুর সিস্টেম। ওযু কিন্তু উদ্দেশ্য না। ওযু করা কিন্তু ওযু করা উদ্দেশ্য হলো নামাজ পড়া। ইবাদতে মাখসুসা, ইবাদতে মাখসুসা, নামাজ পড়াটা হলো মেইন। আমাদের ইবাদতের টার্গেট হলো নামাজ পড়া। আর ওযু হলো ইবাদতে গায়রে মাখসুসা, নামাজের জন্য ওযু, নামাজের জন্য ওযু। এখন ওযুর পানি নাই, নামাজের টাইম হয়েছে, কি করতে হবে? বলে নামাজের টাইম হয়েছে, ওযুর পানি নাই, তখন তায়াম্মুমের সিস্টেম আসছে। বলে তায়াম্মুমেরও মাটি নাই, তায়াম্মুমেরও মাটি পাওয়া যাইতেছে না, ওযুর পানি পাওয়া যাইতেছে না। এখন কি করা? আল্লাহ পরবর্তীকালে আলম আল্লাহর নবীর মাধ্যমে আইন করে দিয়েছেন, বলে ওযুও লাগবে না, তায়াম্মুমও লাগবে না, ওযু তায়াম্মুম ছাড়াই তার নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। পরনের কাপড়, পরনের কাপড় নাফাক। সাপোজ করেন আপনার একই হয়েছে যে আপনার কাপড়ের পেশাবের ছিটা পড়ছে, এখন এমন জায়গায় আপনি আসেন, নামাজের টাইম চলে যাবে, কাপড় চেঞ্জ করে নামাজ পড়া যাবে সম্ভাবনা নাই। তখন কি করতে হবে? এই পরনের কাপড় দিয়েই আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। শয়তান কিন্তু আমাদেরকে খুব ভালো একটা টিচ করবো বলে, আচ্ছা বাসায় যাও, যে কাপড় চেঞ্জ করো, নামাজ পড়ে। শয়তানের টার্গেট হলো নামাজের টাইমটা কি করা, হ্যাঁ, মিস করে দাও। এই জন্য আমাদের ইবাদতের দেখেন সিজদা, কপাল এবং নাক আমরা কি করি? যায় নামাজে লাগাই। ইহুদি খ্রিস্টানদের এই ধরনের কোনো ইবাদতের সিস্টেম নাই। তারা দেখবেন দাঁড়াইয়া থাকে, তারা দাঁড়াইয়া হাত এভাবে ওই প্রে করে। কিন্তু আল্লাহ পরবর্তীকালে আলম আমাদেরকে দিয়েছেন যে আমার হাবিবের উম্মত তারা কি করবে? সিজদা করবে। কপাল এবং নাক নিচে লাগাই। বলে কপাল নাক নিচে লাগানি কি ফায়দা? আমরা যে সিজদা করি কি ফায়দা? মানুষের মন, মানুষের ভিতরে যে একটা আপনার অহংকার, এই অহংকারকে ধ্বংস করে সিজদাটা। নাক এবং কপাল যখন আপনি লাগাইবেন, আপনার দিলটাকে নিচের দিকে নামাইতে হবে। আমরা কিন্তু অনেকের এটা হয়, আমরা নাক কপাল লাগাই ঠিক হই, আমরা ভিতর এটা নিচে নামাই না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু, যে আল্লাহর কাছে যত নিচু হবে
আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানিত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। ওনার কাছে মানুষে বকরি নিয়ে আইতো, বলে খলিফা আমার বকরির দুধটা একটু ফিরে দিন। বর্তমান জমানায় কোন মন্ত্রী এমপি বাদ দেন, একবারে চেয়ারম্যান সহ কোন চেয়ারম্যান কেউ এই ধরনের কথা বলার সাহস পাবে না। যে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বিনয়ী ছিলেন, যিনি বেহেশতে যাবেন আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন, উম্মতের মধ্যে সর্বপ্রথম বেহেশতে জানেওয়ালা ব্যক্তি হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক যখন দোয়া করেন আল্লাহর কাছে, কাইফা হালিয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, ও আল্লাহ আমার কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, আমার তো কোনো নেক আমল নাই। নেক আমল আছে না? নেক আবু বকর সিদ্দিকের সবচেয়ে বেশি নেক আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে কার আমল আল্লাহর কাছে বেশি পছন্দ? তখন আল্লাহ রাসূল বললেন প্রথমে উমরের কথা। আয়েশা মনে মনে আসিল যে মনে হয় আমার আব্বা আবু বকরের কথা বলতে, উনি বললেন উমরের কথা। ওনার জন্য একটু ভিতরটা একটু অশান্তির ভাব আইল, আমার আব্বার কথা কিছু বললেন না। আল্লাহ রাসূল বলতেছেন, ও আয়েশা শুনো, আবু বকর উমরের সারা জিন্দেগীর ইবাদতি আর আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। উমরের সারা জিন্দেগীর ইবাদতি আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া খলিফাতুর রাসূল, আমার সারা জিন্দেগীর ইবাদতি আপনাকে দিয়ে দেব, আপনার এক রাতের ইবাদতি আমি উমরকে আপনি দিয়ে দেব। কোন রাত্রি? যে হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিক আমাদের নবীর সঙ্গে হিজরত করছিলেন। এই হিজরতের রাত্রিতে মক্কা থেকে বাইর হইলেন, গিয়া গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পূর্বে রাসূলকে বললেন, আপনি একটু বাইরে থাকেন, আমি ভিতরটা একটু ক্লিন করি। ক্লিন করেন, ভিতরে দেখলেন অনেক গর্ত, শরীরের জামা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করলেন। একটা গর্ত বাকি রয়ে গেল, একটা গর্ত বাকি রইল, এটার মাঝে পা দিয়া রাখছেন। এরপরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে ঢুকেন। আপনি ভিতরে ঢুকেন। রাসূল ভিতরে ঢুকছেন। আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে আল্লাহর রাসূল কি করতেছেন? ঘুমাইতেছেন। আর আবু বকর সিদ্দিক রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই রয়েছেন, চেহারা দেখতেছেন। নবীর চেহারা দেখাও সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, ইস্তাইদে মিলাদুন নবী। আপনার মক্কা শরীফে যারা হজ এবং উমরাতে যান, আল্লাহর কাবার দিকে তাকাইয়া থাকাও ইবাদত। বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকাও ইবাদত। এটাও সওয়াব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া করতে থাকেন আর কাবার দিকে তাকাইয়া থাকেন। এক সম্মানিত মুসল্লিন, আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহর রাসূলের জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক, আপনি সবচেয়ে বেশি কি জিনিস ভালো পছন্দ করেন? আবু বকর সিদ্দিক, আপনি কি জিনিস পছন্দ করেন? আবু বকর সিদ্দিক বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা দেখতে সবচেয়ে পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন। গুহার ভিতরে 2.5 দিন থাকছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় রইছেন।
নড়াচড়া করেন না, রাসূলের কষ্ট হবে, রাসূল আরাম করতেছেন, পায়ের মধ্যে সর্প আইসা কি করতেছে, দংশন করতেছে। যাই হোক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের এত ফজিলত, উম্মতের ফজিলত বলে নবীর ফজিলত কতটুকু? উম্মতের যদি ফজিলত এত বেশি হয় তাহলে নবীর ফজিলতে কোনো তুলনাই দুনিয়ার মধ্যে চলে না। যেমন হাদিসে কুদসি, আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ যখন একা ছিলেন, কোনো কিছু তখন ছিল না। ইন্নী কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, জিনিসটা খেয়াল রাখবেন যে হাদিসে কুদসি কাহাকে, হাদিসে কুদসি কাহাকে বলে। এখন কিন্তু আপনার জমানায় তো কঠিন জমানা আসছে, আপনারা যে কোনো কথা কইয়া আটকাই দেব তোমার এগুলা সব মাইনাস। হাদিসে কুদসি হইল রাসূলের জবানিতে আল্লাহর কথা প্রকাশ পাওয়া, রাসূলের জবানিতে আল্লাহর কথা প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ বলতেছেন, ইন্নী কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন ভান্ডার, আমি ছিলাম গোপন ভান্ডার। আল্লাহকে ডাকার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, চিনার মতো কেউ নাই। তখন আল্লাহ নিজে নিজে চিন্তা করলেন, আল্লাহ পছন্দ করলেন, চাইতেছেন আল্লাহর আল্লাহত্ব প্রকাশ করবেন, আল্লাহ আল্লাহত্ব প্রকাশ করবেন। ফাখলাকতু খালকান, আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহর মাহবুব সৃষ্টিকে সৃষ্টি করলেন। ফাসাম্মাইতুহু মুহাম্মাদান, আমি আমার এই মাহবুব বান্দার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ, মা মানার মুহাম্মদ? বলে মুহাম্মদ, আমরা তো নামের আগে যে মুহাম্মদ লিখি, এটা আবার আরেক ইতিহাস। ভারতবর্ষে মুসলমানরা এক সময় শ্রী লিখতেন, আপনারা দেখবেন আপনার আরো 2 সিরি আগের যারা দলিল পত্র আছে তার মাঝে দেখবেন শ্রী লেখা আছে। মুসলমানরা শ্রী লিখতো, মুসলমানরা ধুতি পরতো, মুসলমানরা শ্রী লিখতো, মুসলমানরা ধুতি পরতো। এই কালচার থেকে বাহির করার জন্য সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে একটা সিস্টেম করতে চাইলেন এবং করছেনও, যে মুসলমান যারা তাদের নামের আগে কি লিখবো, মুহাম্মদ। মুহাম্মদ দেখে বুঝা গেল উনি মুসলমান উম্মতে মুহাম্মদিয়া। ধুতি পরা মুসলমানরা আস্তে আস্তে কি করলেন, ছাড়লেন। ধুতি পরা ছাড়লেন, মুসলমানরা লুঙ্গি পরবে, হিন্দুরা ধুতি পরবে। আল্লাহ পরওয়ারদিগার আলম সৃষ্টি করলেন, ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদান। আল্লাহ বলতেছেন, আমি আমার সৃষ্টি, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করলাম। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাযী ইহমিদু হামদান বাদা হামদি। বলে মুহাম্মদ কাকে বলে? যার প্রশংসা আগেও হইছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হইবে। আগেও ছিল, বর্তমানে ওনার প্রশংসা আলোচনা চলছে, ভবিষ্যতেও চলবে। নাকি আল্লাহ রাসূলের আলোচনা বন্ধ হয়ে যাবে? আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মদ, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ঠিক না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করবেন? এই সিস্টেমটা তো করছেন। নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমন যদি কেউ বলে যে আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা পড়তাম না, নামাজ হবে না? নামাজ হবে না।
এটা আপনি আমাকে কি করতে হবে, এটা করতে হবে। রাসূলের ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন আজানে, নামাজে, ইবাদতের সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলের নাম আল্লাহ তাআলা আল্লাহর নামের সঙ্গে কি করছেন, নাম লাগিয়ে রাখছেন। ওই যে কেউ কেউ ফতোয়া দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এই ফতোয়া আছে দুনিয়ার মাঝে, আছে না? হ্যাঁ, আপনারা অনেকে শুনছেন বলে যে না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না, উনি আমাদের মতো মানুষ, উনাকে আবার আল্লাহর নামের সঙ্গে না। মসজিদের মধ্যে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ, এটা লেখা যাবে না। এটা মন গড়া ব্যাখ্যা, বলে যিনি আল্লাহ তিনি রাসূল, এটা মন গড়া ব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, এটা চলবে না। আল্লাহ আল্লাহর জায়গা, রাসূল রাসূলের জায়গা। আল্লাহ হইলেন খালিক, রাসূল হইলেন মাখলুক। এটা আমরা স্বীকার করি যে রাসূল সৃষ্টি, আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন। আল্লাহ পরবর্তীকার আলম সূরাতুল আম্বিয়া বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া আমি কি করছি, দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে প্রেরণের আগে উনি কোথায় ছিলেন? ইরসাল করা, ইরসাল এটা আরবি শব্দ, ইংলিশে ধরো সেন্ট, ইংলিশে সেন্ড করা, যে আপনি সেন্ড করলেন, আপনি বাংলাদেশে টাকা সেন্ড করলেন, তো বোঝা যাইতেছে সেন্ড যে করলেন এই টাকাটা আপনার কাছে ছিল, হ্যাঁ, আপনি কি করছেন, এটা বাংলাদেশে পাঠাইছেন। যে আল্লাহ পাঠাইছেন রাসূলকে, তো বোঝা যায় রাসূল ছিলেন আল্লাহর কাছে, রাসূল ছিলেন আল্লাহর কাছে। আল্লাহ পাঠাইছেন পরে 40 বছর বয়সে উনাকে নবী বানাইছে। এর আগে উনি নবী ছিলেন কিনা? 40 বছর বয়সে এটা ডিক্লারেশন দেওয়া হয়েছে উনি নবী, কিন্তু উনি কখন নবী এটারও হাদিসে বর্ণনা দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে নবী হইছেন? আবু হুরায়রা জিজ্ঞাসা, আপনি নবী হইছেন কবে? কালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আল্লাহর রাসূল বললেন আদম নবী যে সময় রূহ আর জাসাদের মধ্যে ছিলেন তখনও আমি নবী ছিলাম। ওই সময় কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ পরবর্তীকার আলম আল্লাহর হাবিবকে সৃষ্টি করছেন, আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করছেন। নইলে তো আপনার আসছেন আরব দেশে, সব নবীদের পরে আরব দেশে জন্মগ্রহণ করছেন। আদম নবী হইতে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলগণ আসছেন সবার কাছে আল্লাহ একটা কথা রাখছেন, একজন নবী আসবেন, উনাকে পাইলে তোমরা উনার উপরে ঈমান আনবাই এবং উনাকে সাহায্য করবাই। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, উনাকে পাইলে উনার উপরে ঈমান আনবাই, উনাকে সাহায্য সহযোগিতা করবাই। সব নবীদের কাছে আল্লাহ এই কমিটমেন্ট নিছেন এবং বলছেন যদি উনাকে পাইয়া উনার উপরে ঈমান না আনো, উনাকে সাহায্য না করলে আমি তোমাদেরকে নবুয়তি দিব না। তখন সব নবীরা বললেন কালু আকরারনা, আল্লাহ আমরা আপনার এই কথাটি কি করলাম, একরার করলাম। উনাকে পাইলে আমরা কি করব, উনার উপরে ঈমান আনবো, উনাকে সাহায্য সহযোগিতা করব। তাহলে তো নবীর আলোচনা এটা একবারে প্রথম থেকে শুরু হয়েছে। তুব্বায়ে হুমাইরি ইয়ামানের বাদশা তুব্বায়ে হুমাইরি আইছে মক্কা ভাঙার জন্য। তখন মক্কা ভাঙতে পারছে না। শেষ নবী কোথায় যাবেন? মদিনাতে যাবেন। ওইখানে ভাঙ্গার জন্য সে রওনা হয়েছে। ওইখানের মানুষে বলছে, পাদ্রীরা বলছে এই শহর ভাঙ্গা তোমার পক্ষে সম্ভব হবে না, যেহেতু এই শহরে আসবেন
আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আয়েশা এখানে থাকবেন। তুব্বায়ে হুমায়রি একটা চিঠি দেখলো, এটা রাসূলের দুনিয়াতে আসার আরো 500 বছর আগে, রাসূল দুনিয়াতে আসার 500 বছর আগে তুব্বায়ে হুমায়রি মদিনাতে যাইয়া একটা চিঠি লিখে রাখলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মাজার বর্তমানে ওনার মাজার হলো ইস্তাম্বুলে, ওনার মাজার হলো ইস্তাম্বুলে। উনি মদিনার বাসিন্দা। রাসূল হিজরত করে প্রথম যার বাড়ির দিক দিয়ে উঠছিলেন উনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই যে তুব্বায়ে হুমায়রি 500 বছর আগের লেখা চিঠি, রাসূলের কাছে এই চিঠি লিখছে যে আমি আপনাকে পাইলাম না, যদি আপনাকে পাইতাম তাহলে আপনার উপরে ঈমান আনতাম, আপনাকে সাহায্য সহযোগিতা করতাম। আমি আশা করতেছি কিয়ামতের ময়দানে কুল্লি শাফিআন ইয়াউমাল কিয়ামা, আশা করতেছি কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুপারিশ করবেন। এটা 500 বছর আগে সে এই আশা ব্যক্ত করে গেছে যে রাসূলের আলোচনা, এটা রাসূল দুনিয়াতে আসছেন এই শুধু এই সময় থেকে না, এটা আরো আগ থেকে রাসূলের আলোচনা প্রত্যেক নবীরা আলোচনা করছেন। জন্মগ্রহণ করছেন মক্কায় 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে জীর্ণ কুটিরে উনি জন্মগ্রহণ করছেন। বলে আল্লাহ রাসূলকে কেন আপনার কুটিপতির ঘরে জন্ম দিলেন না? এটা বিভিন্ন প্রশ্ন থাকতে পারে না? আল্লাহ পরবর্তীকালে আলম যেমন রাসূলকে একেবারে আমিনার জীর্ণ কুটিরে পাঠাইছেন, গরিবদের সঙ্গে রাসূলের মহব্বত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলছেন, ইয়া আয়েশা আহাব্বুল মাসাকিন, মিসকিনদেরকে আয়েশা তুমি পছন্দ করিও, ভালোবাসো। দরিদ্র থেকে মিসকিনরা 40 বছর আগে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। ধনীদের হিসাব বেশি, ধনীদের হিসাব বেশি, টাকা পয়সা মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকা। আল্লাহ জিজ্ঞাসবেন কিভাবে ইনকাম করছো, হালাল ওয়েতে না হারাম ওয়েতে। যদি বলে যে হালাল ভাবে ইনকাম করছে তো আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন আল্লাহ সাথে সাথে করবেন, ওয়া আইনা আনফাকা, এই টাকাটি যে খরচ করছো এটা কি কোনো ভালো পথে না মন্দ পথে? যদি মন্দ পথে খরচ করে থাকেন তাহলে আপনার এই টাকাটা বিপদে যাবে, এই টাকার কারণে আপনাকে জাহান্নামে যাওয়ার একটা সুযোগ হবে। এজন্য নাজায়েজ কোনো কাজের মধ্যে কোনো টাকা পয়সা খরচ করতে না। আমরা তো সমাজে এখন এমন একটা অবস্থা হয়েছে, এই উৎসাহ নাজায়েজ কামের মধ্যে আমরা খুব আগ্রহ। আপনি যে মসজিদে দিতেছেন, জাইনা রাখেন যে এই মসজিদ আপনার জন্য হাসরের ময়দানে বেহেশতে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আপনি করতেছেন। হাদিসে বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ওয়াস্তে যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করবে বা মসজিদে সাহায্য করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পরওয়ারদিগার আলম এই ব্যক্তির জন্য বেহেশতের মধ্যে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। এইজন্য মসজিদে আপনার ডোনেশন কম করেন আর বেশি করেন, বেশি করা আর কম করা এটা বড় কথা না। বড় কথা হলো আপনি খালিস নিয়তে করতেছেন কিনা, খালিস নিয়তে আপনি করতেছেন কিনা, এটাই হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, সম্মানিত মুসলমান একরাম, যে আমরা এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে এত আলোচনা কেন করতে, কেন রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করা? এটা ইমানদারের একটা ইমানের খোরাক, ইমানের খোরাক। যে রাসূল দুনিয়াতে আসেন, মক্কায় আসেন, পশু পঙ্খী ডাইকে বলে আজকে মোদের খুশি।
আজকে ওদের খুশির দিন, সবার জবান খুলে গেছে, কানে কানে বলতে শুরু করছে একজন আরেকজনকে যে একজন আসছে। জিন্নাত ইনসান সবাই পাথর সবাই কি করতেছে, বলতেছে যে মক্কায় শেষ নবী জন্মগ্রহণ করছেন। ওয়াখাররাতিল আসিরাতু ওয়াল আসনামু আলাল উজুহি ওয়াল আফওয়া। কাবা ঘরের ভিতরে যে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি রাসূলের জন্মের তারিখে কি করছে, মাথা ঝুঁকাই দিচ্ছে। মাথা ঝুঁকাই দিছে, মানুষে দেখতেছে আজকে কি কারণে ঝুঁকলো। তার শেষ পর্যন্ত খবর লিয়া দেখে যে শেষ নবী কি করছেন, জন্মগ্রহণ করছেন। তখন তাদের কিতাবে এগুলো লেখা যে শেষ নবী জন্মগ্রহণ করলে এই অবস্থাটা হবে, মক্কার সর্দারদের চেহারা মলিন হবে, বলে আমাদের সর্দারি এখন আর চলবে না, মক্কায় ইনসাফ কায়েম হবে। ইনসাফ কায়েম হবে, মানুষ উচ্চ নিচ থাকবে না, সবাই ইবাদুল্লাহ আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই হয়ে যাবে, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, এক কাতারে সবাই কি করবে, নামাজ পড়বে। নাকি ধনী আপনার নামাজ একটু ফাঁক থাকবে, হ্যাঁ, ধনী আর গরিব সব চৌধুরী সাহেব মৌলানা সাহেব নামাজের কাতারে যখন খাড়াইবেন সবাই এক লাইনে এক কাতারে, একজনের গায়ের সঙ্গে আরেকজনে। আমরা মুসলিমদের মাঝে কিছু ওই ভিতরে কিছু অহংকার আছে, অহংকার জানে মাঝে উনার জানে মাঝে কেউ ফাড়া দিতে দেয় না। বিভিন্ন মসজিদে এই অভ্যাস আছে, এগুলা খুব ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস না। আপনার ভিতরে অহংকার, আপনার জানে মাঝে আরেকজনে ফাড়া দিলে আপনার মনে হয় যে কি হইতেছে, ক্ষতি হইতেছে, আপনাকে ইনসাল্ট করা। জি না, আপনার জানে মাঝে ফাড়া না দেওয়ার কারণে আপনি ইনসাল্ট করতেছেন। এই জায়নামাজে আপনি যেমন দাঁড়াইছেন, আরেকজন আপনার জায়নামাজে পা রাখলে কোনো অসুবিধার কোনো কারণ নাই। যেহেতু আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত যখন কাতারবন্দি হবে, তারা যেমন ফিরিস্তার দল কাতারবন্দি হইয়া দাঁড়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজে কাজের জন্য একটু ক্লোজ হয়ে দাঁড়ান, নামাজে ক্লোজ হয়ে দাঁড়ান। এটা এক সময় রাসূলের কেরাম যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের ঈমানের একটা দাবি, ইমানের দাবি। আমরা খুশি করি যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে তশরিফ আনছেন, এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, মুমিনের জন্য আনন্দের ব্যাপার, মুনাফিকদের জন্য এটা বড় একটা হিংসার ব্যাপার, দুঃখের ব্যাপার। কাফিররা এটা মানতে পারতেছে না যে উনি আসছেন, আমাদের সর্দারি এখন শেষ, মক্কার সর্দারি আর চলবে না, উনি ইনসাফ কায়েম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হইলেন, দেখলেন যে মক্কায় মারামারি, কাটাকাটি, হানাহানি, উঠে কেন আমার অমুকের উঠে আমার জমিতে ফসল খাইলো, আবার বলছে খালি ফসল খাইছে না, ফসল খাইলে এখানে কি করছে, ভাত করে দিছে। এই জন্য দুই গ্রুপে কি হইলো, মারামারি লাগলো। সামান্য জিনিস নিয়ে মারামারি, এটা আরবের একটা নিত্য দিনের কাজকর্ম ছিল। যেন আল্লাহ রাসূলের কথাটা হয়ে গেছে, কিয়ামতের আগে এমন একটা অবস্থা আপনার মানুষ এত উশৃঙ্খলার দিকে যাবে, একজন আরেকজনকে মারব, যে মারবো হেরে যদি জিজ্ঞাসা নেই তুমি কেন মারো, বলবো আমি জানি না, সবে মারে আমিও মারি। যে মায়ের খায় হেরে জিজ্ঞাসা তুমি কেন মায়ের খাও, বলে আমিও জানি না কেন আমাকে মারতেছে। মানে একটা অরাজকতা, আমাদের দেশে অরাজকতা চলছে। যে যে সময় যারে পায়ে ধরে মারে, কোন ধরনের আইন কানুনের ভালাই নাই। মক্কার অবস্থাটা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে, হেলফুল ফুজুর সংগঠন নিয়ে করলেন, যে অত্যাচার থেকে কি করা, বিরত রাখা। যাকে মাজলুম, যিনি মাজলুমকে সাহায্য করা, জালিমকে অত্যাচার থেকে বিরত রাখা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার মধ্যে একটা শান্তির বাতাস বইতেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বলে আল্লাহ রাসূলকে মক্কায় কেন পাঠাইলেন, আর কোন দেশে পাঠাইলেন না? যেমন দেখেন আপনার এই আমেরিকা, লন্ডন, এগুলো হইলো ওয়েস্ট, এগুলো হইলো পশ্চিমা দেশ। হ্যাঁ, পশ্চিমা দেশে কোনো নবীও নাই, কোনো অলিও নাই। পশ্চিমা দেশে কোনো নবীও নাই, কোনো অলিও নাই। ইস্ট, পূর্বাঞ্চল, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এটা হইলো ইস্ট। এটার মাঝে অলি আছেন কিন্তু নবী নাই। ইস্টে অলি আল্লাহ বানাইছেন কিন্তু নবী নাই। আর মিডিল ইস্ট, মধ্যপ্রাচ্য, এখানে ওই আল্লাহ পরওয়ারদিগার আলম সব নবীদেরকে কি করছেন, পাঠাইছে। একদম মিশর থেকে দৌড়ে ওই এলাকায় আল্লাহর যত নবী রাসূল আছেন সব এই এলাকাতে পাঠাইছেন মানুষকে হেদায়েতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 যখন 40 বছর বয়স হল, আল্লাহ নবুয়তির দায়িত্ব দিলেন। আল্লাহ রাসূল গোপনে 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 কি করতেছেন, তাবলীগ করেন, কলিমার দাওয়াত দেন। কিছুদিন যাওয়ার পরে কিছু মানুষ মুসলমান হইলেন। এরপরে আল্লাহ পরবর্তীকার আলম এখন হুকুম দিলেন, এখন আর গোপনে চলবে না। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন ও রাসূল আপনার আত্মীয়-স্বজনকে কি করেন, এখন প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দেন। জবলে আবু কুবাইস, জবলে আবু কুবাইস, যে বাদশার বাড়ি, যেটা আপনারা যারা হজে গেছেন, বাদশার বাড়ি যেটা, এই জায়গাটা কিন্তু এটার নাম হলো জবলে আবু কুবাইস। জবলে আবু কুবাইসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরদারদেরকে ডাকলেন, ডাইকে বললেন, আমি যদি বলি যে একদল মানুষ আমাদেরকে মারার জন্য আসতেছে, তাদেরকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আমরা করবো কিনা? সবাই এক বাক্যে বলবে হ্যাঁ আমরা কি করব, তাদেরকে প্রতিরোধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের একটা খবর দিতেছি, যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কি করতে হবে? তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা পড়ে মুসলমান হও, তাহলে কি হইবে? জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। এখন কাফির সর্দারের মধ্যে আবুল আহাব, আবুল আহাব, কাফির সর্দারের মধ্যে আবুল আহাব, এই আবুল আহাব রাসূলকে বলতেছে, আমরা এই কথা কল লাগে এখানে নেতনা করছে, হাতের মাঝে পাথর নিল রাসূলকে মারার জন্য। আল্লাহর সহ্য হইল না, আল্লাহ তাব্বাত ইয়াদা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যে নবীকে মারার জন্য সে হাতে পাথর নিল, আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কি হয় না, সহ্য হয় না। নবীকে গালি দিলে আল্লাহ সহ্য হয় না, আল্লাহকে মেছে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। আল্লাহ বলে যে আমারে গাইলে আমার কোনো ক্ষতিও নাই, কোনো লাভও নাই। আল্লাহরে ডাকলেও আল্লাহ কোনো লাভ। আমরা যে নামাজ পড়ি, জিকির করি, আল্লাহরে ডাকি, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ নেই, এটা আমাদের লাভ, এটা আমাদের লাভ। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাম বাদ দেয়, আল্লাহর কোনো ক্ষতি নাই। কিয়ামত হবে যখন দুনিয়ার উপরে একজন মানুষ আল্লাহু বলনেওয়ালা যদি থাকে, তাহলে কিয়ামত হবে না। একজন মানুষও যদি থাকে, যখন একজনও থাকবে না, তখন দুনিয়া আল্লাহ রাখবেন না, দুনিয়া কি হয়ে যাবে? লা তাকুমুস সাআতু ইল্লা আন ইয়াকুলা আল্লাহু আল্লাহ আহাদুন আল্লাহু আহাদ। দুনিয়া তো অত কিয়ামতের আলামত শুরু হয়েছে, কিন্তু অত সহজে কিয়ামত এখন হবে না। যদি আমরা যদি চাই কিয়ামত আগে নিতাম, যদি আমরা আল্লাহর নাম বাদ দিলাই, যদি কিয়ামত আগে
আল্লাহর নাম নিলে কিয়ামত আসবে না। আল্লাহ পরবর্তীকার আলম আল্লাহর হাবিবে দোয়া করছিলেন যে আল্লাহ আমার উম্মত যদি গুনার কাজ করে, আমার উম্মতকে আল্লাহ তুমি আযাব গজব দিয়ে ধ্বংস করিও। আল্লাহ এই দোয়াকে কবুল করছে। আমার উম্মত যদি গুনাহ করে আল্লাহ সাথে সাথে তাকে শাস্তি দিও না। আল্লাহ বললেন আপনার এই দোয়াটিও আমি কবুল করলাম। যে আপনার উম্মত যদি গুনাহ করে আমি আল্লাহ তাকে শাস্তি দিব না, আমি তাকে টাইম দিব, সে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ। এলিগে হাদিসে আছে যে দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা ফজরের সময় আসে, তারা বিদায় ডিউটি আসর পর্যন্ত, আসরের সময় বিদায় নেন, আসরের সময় আসেন রাত্রের ফেরেশতা, তারা আয়েশা আসরের নামাজে জয়েন করেন, কইরা ফজর পর্যন্ত থাকেন। এই দিনের ফেরেশতা যাওয়ার সময় রাত্রের ফেরেশতার এই কথাটা বলে যান, বলে আল্লাহ রাসূলের উম্মতে যদি কোনো গুনার কাজ করে তোমরা সাথে সাথে গুনাহটা রাখলে রেখো না, তোমরা তো শেষ রাত্রি পর্যন্ত আসো, যদি এর ভিতরে তওবা করে রাখলে লেখার দরকার নাই, আল্লাহ তাআলা maaf করবে। যদি সে তওবা না করে শেষ রাত্রে গেলে, এটাই আমরা যে গুনাহ করি আল্লাহ রাসূলের দোয়ার কারণে, আল্লাহ রাসূলের দোয়ার কারণে আমরা ধ্বংস হই না, এটা ধ্বংস হয়ে শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম না, সেই নবীর উম্মত হইলাম আমরা। আল্লাহ বলতেছেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, तमाम জাহানের জন্য রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর রাসূল হইলেন রাহমাতুল লিল আলামিন। এটা শুধু খালি মুসলমানের লাগে না, আল্লাহ সবের জন্য রহমত। সেই নবীকে সব সময় কি করা, স্মরণ করা, নবীকে স্মরণ করা, নবীর আলোচনা করা, যেখানে আল্লাহর আলোচনা এখানে নবীর আলোচনা, যেখানে আল্লাহর আলোচনা সেখানে নবীর আলোচনা, নবীর উপরে বেশি বেশি করে কি করা, দরুদ পাঠ করা। যেগুলো মিলাদুন নবী আসল মকসদ কি, যে আমরা রাসূলের কথা স্মরণ করব, ওনার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করব, তাহলে আল্লাহ পরবর্তীকার আলম আমাদের প্রতি রহম করবেন। যে সম্মানিত মুসলিম কিরাম, আপনারা যারা মাহফিলে জয়েন করছেন, আল্লাহ যেন আপনাদের এই জয়েনটাকে যেন আল্লাহ কবুল করেন। এখানে যে বসছেন ফেরেশতারা রেকর্ড করতেছেন, হ্যাঁ ফেরেশতারা রেকর্ড করতেছেন, আল্লাহর কাছে যাইয়া বল, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা দুনিয়ার সমস্ত ঝামেলা হইতে মুক্ত হইয়া বাসায় কাজকর্ম না করিয়া মসজিদে বসে আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার আলোচনা শুনতেছে, তোমার নবীর আলোচনা শুনতেছে, কোরআনের আয়াত শুনতেছে, হাদিস শুনতেছে, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন সুপারিশ করেন, আল্লাহ পরবর্তীকার আলম এই সুপারিশটি কবুল করেন। আমরা আশা রাখি এই যে আমাদের আশা বসা আলোচনা ইউসিলায় তো আল্লাহ আপনি আমাদেরকে কি করবেন, maaf করবেন। আমরা আল্লাহর কাছে এটা ক্ষমা প্রার্থনা করি এবং এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।